আমডাঙ্গা বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে রবিবার বিজেপি কর্মীর বাড়িতে দেখতে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিজেপি কর্মীর পাশে থাকার আশ্বাস অর্জুন সিংয়ের। অর্জুন সিং বলেন, বাংলার সঙ্গে সঙ্গে ব্যারাকপুরটাও অপরাধীদের মুক্ত অঞ্চল হয়ে গেছে। অপরাধীদের কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি তিনি পার্থ ভৌমিকের নাম না করেও বলেন, যেদিন থেকে তৃণমূলের দায়িত্ব পেয়েছে সেদিন থেকেই তো ব্যারাকপুরের গুন্ডারাজ শুরু হয়েছে। রবিবার আমডাঙ্গা এসে পার্থ ভৌমিকের বিরুদ্ধে তীব্র আক্রমণে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আমরা আগেও বলতাম, বাংলার সঙ্গে সঙ্গে ব্যারাকপুরটাও অপরাধীদের মুক্তাঞ্চল হয়েছে। এই অপরাধীদেরকে কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেস। মানুষকে ভুল বুঝিয়েছে, মানুষকে ভুল বুঝিয়ে বিশেষ করে মহিলাদেরকে 1000 টাকা দিয়ে তারা ভোট কিনে নিল, ভোট কিনে জিতল। আর আবার অপরাধীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, গিয়ে লুট করো, মারো, ঘরবাড়ি জ্বালিয়ে দাও। এদের দোকান টোকান সব ভেঙে দিয়েছে, অনেকের বাড়ি ভেঙে দিয়েছে, লুটপাট করেছে। কালকে একজন নামকরা ব্যবসায়ী, তার উপরে 8খানা গুলি চলেছে। এখন যাবো তার বাড়িতে, তার সঙ্গে দেখা করতে। একেবারে পার্থ ভৌমিক একেবারে বলেছিল যে ব্যারাকপুরে একটা গুন্ডারাজ খবর করবে, সেখানে একেবারে কর্মীদের এই পরিস্থিতি। তো গুন্ডারাজ তো যেদিন থেকে ও এসেছে, যেদিন থেকে তৃণমূল দায়িত্ব পেয়েছে ও, সেদিন থেকেই তো গুন্ডারাজ ব্যারাকপুরে শুরু হয়েছে। আর এখন অবাধ গতিতে চলছে। তার সঙ্গে পুলিশ আর গুন্ডা একসঙ্গে হাতে হাত মিলিয়ে লুটপাটে রাজত্ব চালাচ্ছে। একেবারে যেভাবে আপনাদের বিজেপি কর্মী আক্রান্ত কর্মীদের বাড়িতে যাচ্ছেন, এটা কি যত কর্মীরা আক্রান্ত হবে, যত লোকের উপর অত্যাচার হবে, তত মানুষ শক্ত হবে, তত এদের বিদায় সময় কাছাকাছি থাকবে। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।